এখন বাজে 12:30। এখন থেকেই আজকের ব্লগ ভিডিওটা আরম্ভ করলাম। আজকে কোনো রকম রান্না করার ভিডিও না, আজকে হচ্ছে যাচ্ছি আমরা একটা দিদির বাড়িতে। কোন দিদির বাড়িতে যাচ্ছি, কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুন দিনের সাথে। আগেই তো বললাম যে যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে যাওয়ার আগে কি করব না করব টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। এখন আমরা বেরোচ্ছি, চলো। নিজের পরিচয় বাড়াতে গেলে কারোর প্রয়োজন হয় না। নিজে যদি ঠিক থাকি তাহলে যত ঝড় আসুক না কেন, নিজের স্বামী পাশে থাকলে আর কিছু চাই না। আমি জানি যে আমি কতটা ভালো, সেটা কারোর কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আমি কেমন বা কি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই যে যেখানে আছো, রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা শুরু করলাম 10টার থেকে, কারণ সকালবেলা আজকে তোড়জোড় করে এক জায়গায় যাব। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়েও পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি, কোথায় কি করছি সবই তোমাদেরকে দেখাবো। আর কিন্তু দেখো, আমরা মিষ্টি কিনতে চলে এসেছি। আর এখানে মিষ্টি কিনতে এসে কিন্তু আমি একটু দই পছন্দ করেছি, কারণ দই আমার খুবই ভালো লাগে। একটু দইটা খেয়ে নিলাম। তারপরে দেখো এক এক করে মিষ্টি কেনা হয়ে গেছে। আর যেখানে আমরা যাব ওইদিকে আমরা রওনাও দিয়ে দিয়েছি। আর আমার গোপু সোনা দেখো সামনে বসে আছে, ওর পাপার সামনে। আমার খুব ভালো লাগলো যে আমার মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে, কারণ তৃষা বলল, মা আমি কিন্তু ওকে রেখে যাব না, আমি কিন্তু ভাইকে সাথে করেই নিয়ে যাব। তা দেখো আমার ভাই ওকে গোপু সোনাকে দিয়েছে। তা আমার মেয়ে যেটাই চাইবে ও সেটাই করতে পারে, কারণ আমি ওকে একটা কথাই বলেছি, বাবা কারণ তোমাকে দিয়েছে, তুমি ওকে নিয়ে তোমার মতন করেই তুমি তাকে মানুষ করবে। তা দেখো আমি যেখানে যাচ্ছি গোপু সোনাকেও কিন্তু আমার মেয়ে সেখানেই নিয়ে যাচ্ছে। তারপরে দেখো কথা বলতে বলতে চলে এসছি। কোথায় এসছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো আমরা এসছি সুস্মিতা দিদি ভাইয়ের বাড়িতে। দেখো চলে এসেছি কোথায় বলো তো? চলে এসেছি গরিব দাদা ভাইয়ের বাড়িতে, আর সঙ্গে ওয়েলকাম দিদির বাড়িতে। মানে দিদি না, আমার বোন হয়। আর তার সঙ্গে রয়েছে সুস্মিতা ইউটিউব চ্যানেল। ওই দেখো পাশ থেকে আবার মোড়গও ডাকছে। তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো, ঝুম্পা দিদি মানে গরিব দাদা ভাই শর্টস ভিডিও আর ওয়েলকাম, এই দুটো চ্যানেল, এই দুই দিদি আর বোনের আমার, তোমরা ফানি ভিডিও বানায় দিদি, খুব ভালো ভিডিও বানায়। তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো তোমরা সবাই দিদির ভিডিওগুলো দেখো। তাহলে তোমাদের কাছে আমি অনুরোধ করলাম যে আমার এই একটা বোন একটা দিদি, এই দুইজনের ভিডিও তোমরা দেখো, শর্টস ভিডিও বানাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাদেরকে কোঅপারেটিভ করতে থাকো। চলো। বসার জায়গা দিয়ে দিয়েছে দেখো খাওয়ার জন্য। আমার গপু ওখানে রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। সুস্মিতা দিদি ভাইয়ের বাড়িতে এসে দেখো আমার গোপু সোনাকে কোথায় রেখে দিয়েছি। আর এই দেখো আমরা এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেখো দিদি ভাই ভাত দিয়ে দিয়েছে। আর এই যে দিদি ভাই যেহেতু ভাত দিয়ে দিয়েছে, ভাত খেতে হবে, খিদেও কিন্তু খুবই পেয়েছে। তা দিদি ভাই জানো অনেক কিছু রান্না করেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। মেয়ে বসে পড়েছে, মেয়ের পাপাও বসে পড়েছে। আর এদিকে কিন্তু আমাদের খাবারগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের দাদা ভাইও দেখো কি সুন্দর বসে পড়েছে। আমরা একা খাবো কেন, দাদা ভাইকেও তো সাথে করে নেব, তাই না? কত করে দিদি ভাইকে বললাম, দিদি ভাই বললো তোমরা খেয়ে নাও তারপরে খাবো। দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, মাছ ভাজা করেছে, টক ডাল করেছে, আলুর চিপস, দই, মিষ্টি আর ধুদুল ভাজা করেছে। খুব সুন্দর রান্না হয়েছে। I'm going to Mela, Jaleshwar. আরে হয়নি, ভালো করে বলবে। I am going to Mela. আচ্ছা তারপর আমার বলতে হবে না? বলো। তোমরা তো দেখলে চলে এসেছি কার বাড়িতে? আমার সুস্মিতা দিদির বাড়িতে, সুস্মিতা ইউটিউব চ্যানেল। এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমরা জলেশ্বর মেলাতে।
তাহলে চলো আমরা জলেশ্বর মেলায় যাই, গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমরা আসতে থাকো পেছন পেছন, চলো। তারপরে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। দিদি ভাইদের বাড়িতে এসছি, চড়ক পুজোর সময় এসছি, তা দিদি ভাইদের এখানে এসে একটু মেলায় যাব না তা কখনো হতে পারে? একটু বেলা হতে হতেই যাচ্ছি কিন্তু, কারণ কি বলতো, দিদি ভাইরা বললো একটু তাড়াতাড়ি গেলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো। সত্যি বলছি, ঠিক বলেছে। আর এই দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। দিদি ভাইদের এই রাস্তাটা না আমার খুবই পছন্দ হয়েছে। দেখো হালকা হালকা সন্ধেও হয়ে যাচ্ছে, চারিদিকে আলো দেখো হালকা হালকা নিভে যাচ্ছে, আর চারিদিক দিয়ে মোটরসাইকেলের গাড়ির আলোগুলো কিন্তু খুব সুন্দর রাস্তাটাকে সাজিয়ে তুলেছে। আর আমাদের গোপু সোনা দেখো দিদি ভাইয়ের কাছে। তা যাই হোক, দিদি ভাই কিন্তু খুব ভালোবেসে কিন্তু আমার গোপু সোনাকে নিয়েছে, আর দিদি ভাই দাদা ভাই আমাদের ছোট্ট সোনাটা আমার গোপু সোনাকে খুব খুব ভালোবাসছে। আমার মেয়ে যেটা চেয়েছে সেটাই পেয়েছে। গোপু সোনাকে সবাই ভালোবাসবে, আমার মেয়ে খুব পছন্দ করেছে। কিন্তু আমার দিদি ভাই আমরা সবাই দেখো মেলাতে ঘুরতে চলে এসেছি। আর এই দেখো এই পুকুরটা থেকে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে পুকুরে একটা পাথর আছে। সেই পাথরটা যখন মানে এই শিব চতুর্দশী আসে তখন কিন্তু পাথরটা জল থেকে তুলে এখানে পুজো দেওয়া হয়। অবশ্যই তোমাদেরকে দেখাবো, কারণ এই মন্দিরের মধ্যেই কিন্তু স্থাপিত হয়ে পুজো করে। আর এই দেখো কি সুন্দর, দেখো মেলার মধ্যে কত কিছু বসেছে, আর আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠছি। আর এটা কিন্তু অনেক সিঁড়ি, জানো তো। মন্দিরটা দেখো কতটা উঁচুতে। আর এই দেখো ভেতরে হয়তো পুরোপুরি দেখাতে আমি তোমাদেরকে পাচ্ছি না। ওই দেখো মুকুট পরা রয়েছে, ওটা হচ্ছে একটা ছোট্ট পাথর। ওটা পাথর না, ওটা একটা ভগবান। সে ভগবানকে জল থেকে ওরা তুলে নিয়ে এসে পুজো দিয়ে আবার জলের মধ্যেই রেখে দেয়, 1 বছর আর পাওয়া যায় না। তারপরে দেখো মন্দির থেকে ঘুরে এসে বাইরে আসলাম, এসে দেখো কত খাবার দাবার। এই এত খাবার দাবার দেখে সত্যিই বলছি খুবই খেতে ইচ্ছা করছে। আমরা কিন্তু খাবার দাবার অবশ্যই খেয়েছি। আমার মেয়ে একবার বলছে যে মা ওকে একটু আমি চড়াবো, গাড়ি চড়াবো। তো ওকে কিন্তু একা একা বসানো যাবে না, তাই না গো? তো যাই হোক, আমার মেয়ে কিন্তু একটু মনটা খারাপই হয়ে গেল। পাপা বলেছে না ওকে একা বসানো যাবে না। তা দেখো গোপু সোনাও চলে এসেছে আমাদের সাথে খেতে। আর দিদি ভাই দেখো কত ভালোবেসে ওকে আদর করছে, নিচ্ছে। আর এই দেখো মোমো খেতে চলে এসেছে আমার মেয়ে। আর এই সোনাটা কিন্তু মোমো খেতে খুবই ভালোবাসে। বিশ্বাস করো মোমোটা কিন্তু খেয়েছি, একদম ভালো লাগেনি, জানো তো। মোমোটা একদম বাজে হয়েছে। তা যাই হোক, টাকাগুলো তো নষ্ট হয়েছে, আর নিয়েছি খাবো না তা কখনো হতে পারে? খারাপ হোক আর ভালোই হোক, কখনো নষ্ট করব না। পুরোপুরি খাবারটাই কিন্তু আমরা মিলে মিশে সবাই খেয়েছি। এখানে যা যেটাই নেওয়া হয়েছে সবাই মিলেই কিন্তু আমরা ভালোবেসে খেয়েছি, জানো তো। আর দেখো কত ভিড়। দিদিভাই বলছিল এখানে নাকি আরও ভিড় হয়, তো সেই তুলনায় কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড়গুলো কমতে থাকছে। জানি না এখন কেন মানুষ আর মেলা পার্বণ পছন্দ করে না। আগে তো মানুষ কত কিছু পছন্দ করতো। তবুও দেখো ট্যাটু করছে মেয়েটা, দেখে আমার এতটা ভয় লাগছে। আর মেয়েটা চুপচাপ রয়েছে। এই ট্যাটু জিনিসটা আমিও মন থেকে একদম পছন্দ করি না। আর নিজের গায়ে আমি কোনো রকম দাগ মানে কোনো রকম কাটাকুটিও পছন্দ করি না। তা মেলায় এসছি একটু খাবো না তা কখনো হতে পারে? এখানে কিন্তু দই ফুচকাই বলো আর জল ফুচকাই বলো খুব সুন্দর খেতে হয়েছিল, জানো। আর এই দেখো আমার মেয়ে কি করছে, ওই নাগরদোলা চড়ে ওর হয়নি, এখন এই নাগরদোলায় উঠছে হচ্ছে ওর ভাইয়ের জন্য, কারণ ওর ভাইকে নিয়ে ওর নাগরদোলা চড়বে। এটা হচ্ছে ময়ূর নাগরদোলা, মানে ময়ূর ট্রেন। তো যাই হোক, আমার মেয়ের যেহেতু খুবই পছন্দ হয়েছে যে আমার ভাইকে চড়াবো, আমি চড়েছি আমার ভাইকে চড়াবো, না এটা কখনো হতে পারে? তারপরে ওই দেখো একটার পর একটা কত কিছু রয়েছে। আর আমি এগুলো একদম চড়তে পারি না, আমার ভীষণ ভয় লাগে, জানো তো। আর এই দেখো কি সুন্দর লাগছে, আমার কাছে তো দেখতে সুন্দর লাগছে কিন্তু আমার চড়তে কিন্তু খুব ভয় লাগে। আর একটা ছোট্ট এই দেখো ট্রেন গাড়ি, কি সুন্দর লাগছে দেখো। এই ট্রেন গাড়িটাই কেউ কিন্তু ওঠেনি, অবশ্য ছোট ছোট বাচ্চারাই ওঠে, কিন্তু এই ট্রেন গাড়িটাই কেউই ওঠেনি। আর এই দেখো কি ভালো লাগছে দেখতে, আমার মেয়ে কিন্তু এখনো বসে রয়েছে, ওর কোনো সমস্যা হচ্ছে না। আর আমার তো দেখে মাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে।
খুব সুন্দর লাগছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, তারপরে গিয়ে কিন্তু একটা কমেন্ট করো। আর কোথায় ভালো লেগেছে খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? কারণ তোমাদের ছোট ছোট কমেন্টের জন্যই কিন্তু আমরা বসে থাকি। আর তোমাদের কমেন্ট পেয়ে যখন আমরা মানে এত ভালো ভালো কমেন্ট করো তো আমাদের সত্যি বলছি মুগ্ধ হয়ে যায়, আরও ভিডিও বানানোর জন্য অনেক অনেক মনের জোর বেড়ে যায়। এই দেখো ওরা সবাই ওদিকে ছিল আর আমি আর দিদিভাই এখানে বসেছি। আর এখানে বসে কিন্তু অনেক রিলস বানিয়েছি, অনেক কিছু করছিলাম। আর ওরা দেখো নাগরদোলা চড়ছিল। আর আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। মেয়েকে দেখো উপরে জুম করে দাদাভাই ভিডিও করেছে। আর ওই দেখো নাগরদোলাটা উপর থেকে কী করে নামছে, আর আমার দেখে হাত পা কাঁপছে জানো তো। সত্যি বলছি, কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো একদম নাগরদোলা চড়তে খুবই আমার একদমই ভালোবাসি না, খুবই মানে একদমই ভালোবাসি না। আর আমার মেয়ে একদম আলাদা হয়েছে, ওর পাপাও সত্যি বলছি এরকম কারেন্টের নাগরদোলা চড়তে ভালোবাসে না। কেউ আমরা চড়িনি, শুধু মেয়েই চড়েছে। কারণ মেয়ে বলছে যে মা আমি সত্যি বলছি খুবই ভালোবাসি চড়তে। তো আমি চিন্তা করলাম যে যেটা পছন্দ করে কখনো তাকে বাধা দেওয়াটা উচিত না। দেখো সে যদি পছন্দ করে চড়তে সে চড়ুক না, কি আছে তাই না? আমরা চড়তে নাও ভালোবাসতে পারি। তো যাই হোক দেখো মেয়ে চড়ে কি সুন্দর চলে আসলো একদম বিন্দাস। কিন্তু দেখো ওকে দেখে আমারই মাথা ঘুরছে, ওর দেখো কোনো ব্যাপার না, কি সুন্দর দেখো মেয়ে আসলো। মেয়েকে আবার কি দাদাভাই বলছে এই কি, আর ওই দেখো গোপু সোনাকে দিচ্ছে আর এক গোপু সোনা, দেখেছো তো? আর এই দেখো দাদাভাই দেখো কি করছে, দিদিভাইয়ের সাথে শর্ট ভিডিও বানাচ্ছে। এই সুস্মিতা দিদিভাই আর দাদাভাই এত সুন্দর ফানি ভিডিও করে তোমাদেরকে কি বলবো। এই দাদাভাই আর দিদিভাইয়ের চ্যানেলে তোমরা অবশ্যই ভিজিট করো, আর তোমাদের চ্যানেলটা তুলে দেওয়া হবে। আর এই চ্যানেলটাই কিন্তু তোমরা গিয়ে দেখবে, দাদাভাই দিদিভাই কিন্তু দারুণ ভিডিও করে। আর এই দাদাভাই কিন্তু খুব সুন্দর রসিকও মানুষ জানো তো, এত সুন্দর সুন্দর আড্ডা মারে, এত সুন্দর সুন্দর গল্প করে কি বলবো। আর তা যাই হোক সুব্রত বাবু আবার কানের মধ্যে হেডফোন দিয়ে বলছে তুমি কানে শোনো আর ভিডিও করো। আর এই দেখো দাদাভাই দেখো পিছনে দেখো কি করেছে, ছাকনি কিনেছে মেলা থেকে, উনি আবার পিছনে আবার ওটাকে গুজে রেখে দিয়েছে, দেখেছো তো? দাদাভাই সত্যি বলছি এরকম মানুষের সাথে সম্পর্ক রাখাটা আমাদের কাছে একটা পাওনা ভাগ্যর ব্যাপার। আর এই দেখো সুজা চলে এসছে দাদাভাই জিলাপি কিনতে, কারণ জিলাপি বা আমরা এখানে এত কিছু খেয়েছি, তাই বাড়িতে আমরা একটু কিছু কিনে নিয়ে যাব না, তাই জন্য দাদাভাই একটু জিলাপি নিয়ে যাচ্ছে। আর এই দেখো জিলাপি কিনেছে আর আমি আবার দাদাভাইকে দেখাচ্ছি, দেখেছো তো? এই দেখো সুব্রত কি করছে। সত্যি বলছি মনের মতন মানুষ পেয়েছি। ইউটিউব জগতে এসে যে এত ভালো ভালো মানুষ আছে আমি তোমাদেরকে বলবো না। রুমকি দিদি ভাই, তারপর হচ্ছে সুস্মিতা দিদি ভাই, তারপর হচ্ছে ঝুমকা দিদি ভাই, খুব ভালো জানো তো। ওয়েলকাম চ্যানেলের নাম, ওই বোনটাও খুব ভালো। এখানে এসে ওদের সাথে দেখা করেছি, কথা বলেছি, ভীষণ বড় মনের মানুষ এরা। তা যাই হোক মেলা ঘোরা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।